আগামী ২রা জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভা শেষে তথ্য জানান শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। জানান, চলতি বছর থেকে পরীক্ষার্থীদের আর নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল করা হবে না। ঢাকা শিক্ষা বোর্ড ইতোমধ্যেই এই সংক্রান্ত নিয়ম বাতিলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ২১শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে শনিবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা। এ সময় শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত। এর আগে এই পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন ঘোষণা করা হলেও দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় জুলাইয়ের প্রথম সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। সভায় শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা থেকে কোনো পরীক্ষার্থীকে আর নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল করা হবে না। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। মন্ত্রীর এই বক্তব্যের সাথে সঙ্গতি রেখেই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে বলা হয়, আগে নিয়ম ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোনো শিক্ষার্থীকে না জানিয়েই বহিষ্কার করা যেত। এখন থেকে সেই সুযোগ আর থাকছে না। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।